বন্ধুরা, তোমার প্রতিটি শ্বাসের ওপর তার অধিকার আছে। এখনই দেখে নাও, দেরি করো না। তোমরা জানো না তোমার শ্বাসের মালিক কে। জীবনের একটা বড় সত্য সামনে আসতে চলেছে বন্ধুরা, এটা কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি তোমাকে তার থেকে আলাদা করতে পারবে না। অনেকবার মানুষ চেষ্টা করেছে তোমাকে তার থেকে আলাদা করার, কিন্তু সেটাই শক্তি যেটা তোমাকে ছাড়তে চায় না। বন্ধুরা, এটা তোমার শ্বাস নয়, বরং একটা বড় উপহার যা তারা দিয়েছে। এই কথা কখনো ভুলবে না বন্ধুদের। এর দাম তোমরা বুঝবে যখন পুরো ভিডিওটা দেখবে। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন উঠছে, শ্বাস তো আমাদের ঈশ্বর দিয়েছেন, তাহলে এটার উপর কার অধিকার থাকতে পারে? এই ধরনের অনেক ভাবনা তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু বন্ধুদের, আমি বলবো, তোমাদের যত কাজই থাকুক না কেন, এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এমন ভিডিও বারবার হয় না, আর বারবার তোমাদের দেখানোর সুযোগও মেলে না। এই রহস্য কেউ আর তোমাদের বলবে না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সবকিছু স্পষ্ট করে বলবো। তো চলো শুরু করি। কিন্তু তার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত, প্রথমেই কমেন্ট বক্সে মা রানীর জয়কারা দেন, জয় মাজি, জয় মাজি, জয় মাজি। আর সাথে এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না। এটা করলে আপনার সব কাজ সহজে হবে, আর আপনি একের পর এক সাফল্য আর উন্নতি পাবেন, সাথে অসীম পুণ্যের লাভও হবে। হ্যাঁ বন্ধুদের, আপনাদের জন্য জানিয়ে দিই, এইটাই সেই দেবী শক্তি যা গত 3 বছর ধরে আপনার সঙ্গে আছে আর সব সময় আপনার রক্ষা করছে। আর এখন এই শক্তি আপনার জীবনকে সুন্দর করবে। বন্ধুরা, তোমাদের হাতে একদম বড় একটা সুযোগ এসে গেছে। এই অমূল্য সুযোগ বারবার আসে না, তাই হাত থেকে যেন না হারাও। পুরো সুবিধা নিতে হলে এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি। ভিডিও স্কিপ করো না, নাহলে পরে শুধু আফসোস করবে। এখন যে গোপন কথা আমরা তোমাদের সাথে ভাগ করতে যাচ্ছি, সেটা পুরো মনোযোগ আর বিশ্বাস নিয়ে শুনো। এই শক্তি গত 30 বছর ধরে তোমার শত্রুদের থেকে তোমাকে বাঁচিয়ে এসেছে। তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, এই শক্তি সেগুলোকে মূলে ধ্বংস করে দিয়েছে। তোমার শত্রুদের কৌশল বারবার ব্যর্থ হয়েছ, কারণ এই শক্তি তোমার চারপাশে একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তোমার নিজের মানুষরাও কখনো কখনো শত্রু হয়ে সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু এই শক্তি তোমাকে নিরাপদ রেখেছে। হয়তো এখনই এটা বিশ্বাস করা তোমার জন্য কঠিন লাগতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে তোমাকে নিশ্চিতভাবেই মানতে হবে যে এই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় সত্য। যখনই তুমি জীবনে সাফল্যের দিকে পদক্ষেপ নাও, তখনই তোমার নিজের মানুষরাই তোমাকে পিছনে টানতে শুরু করে। হ্যাঁ, তোমার নিজের আত্মীয় স্বজন আর বন্ধু যারা তুমি মঙ্গল চিন্তা মনে করো, তারাই তোমার উন্নতি সহ্য করতে পারে না। তোমার সাফল্য তাদের ঘটে, আর তারা বারবার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আজ আমরা আপনাকে সেই লুকোনো শত্রুদের সম্পর্কে জানাবো, যারা আপনার সম্পর্কের ছদ্মবেশে আপনার আশেপাশে ঘুরে বেড়ায়। যখন আপনি শুনবেন যে এই মানুষরা শুধু ঈর্ষায় সীমাবদ্ধ নয়, তারা আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর নিকৃষ্ট কাজও করেছে, তখন আপনার রক্ত জ্বলে উঠবে। আপনার এত রাগ হবে যে তাড়াতাড়ি মনে হবে তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিতে। হ্যাঁ বন্ধু, যেই মুহূর্তে আপনি তাদের নাম শুনবেন, আপনি স্তম্ভিত হয়ে যাবেন, আপনার চেতনাই হারিয়ে যাবে। আমরা আপনাকে নামও বলবো, তারা আপনার বিরুদ্ধে কি কি কাণ্ড ঘটিয়েছে বলেই দিব, সেটাও বিস্তারিত বলবো। পাশাপাশি এই রহস্যটাও খুলে বলবো যে আসলে এই শক্তি কে, যারা সব সময় আপনার পাশে থাকে, এবং ভবিষ্যতে কিভাবে এই শক্তি আপনাকে ধনী বানাবে, কোটিপতি পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু আরেকটা বড় সত্য হলো, আপনি নিজেই কিছু ভুল করছেন, যার কারণে এই দিব্য শক্তির আশীর্বাদ পুরোপুরি আপনার কাছে পৌঁছাচ্ছে না। এ কারণেই এর সহযোগিতা আপনি পুরোপুরি পাচ্ছেন না। আজ আমরা আপনাকে বলবো সেই ভুলগুলো কি, যেগুলো ছাড়া আপনার জীবনে এই শক্তি আসলেই চমক দেখাতে শুরু করবে। আমরা প্রতিটা ব্যাপার বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। তবে তার আগে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করে ফেলো। আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করি, ধারাবাহিকভাবে গভীরভাবে গবেষণা করে তথ্য জোগাড় করি। আমরা তোমার ভাগ্যের সেই দুর্বল দিকগুলো খুঁজে বের করি, যাতে তোমার জীবন সুন্দর হয়ে ওঠে এবং তুমি তোমার আসল গন্তব্য পেতে পারো, নিজেকে একটা ধনী, সফল আর সম্মানিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারো। বন্ধুদের, আমি তোমাদের আশ্বস্ত করছি যে যদি তুমি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখা শুরু করলে, আগামী মাত্র 7 দিনের মধ্যেই আপনি নিজেই অনুভব করবেন যে আপনার জীবনে বদলের শুরু হয়ে গেছে। তাই দেরি করবেন না, ভিডিওটাকে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সত্যিকারের ভক্তির সাথে কমেন্টে মা রানীর জয়কারা লিখে দিন। এটাই আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদের পথ হবে। কিন্তু বন্ধুরা, যদি আমি বলি আপনার ধ্বংস, আপনার জীবনে আসা দুঃখ আর কষ্টের আসল কারণ হলো আপনার নিজের লোকজন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হয়তো আপনার উত্তর হবে না, কিন্তু এটাই সত্যি। এটা আপনাকে পুরোপুরি নড়বড়ে করে দেবে। আপনার চোখে তোমার সম্পর্কগুলো বেশ ভালোই মনে হয়, কিন্তু তোমার একদমই ধারণা নেই তোমার পেছনে কত বড় ষড়যন্ত্র চলছে। এমন যেন তোমার চোখে পাট্টি বেঁধে দেওয়া হয়েছে, আর তাই তুমি তোমার আসল শত্রুর মুখই চিনতে পারছো না।
তোমার সবচেয়ে বড় ভুলটা হলো যখনই কেউ আত্মীয় বা বন্ধু তোমার অন্তরের কথা জানতে চায়, তুমি কোনো ভাবনা ছাড়াই সবকিছু বলে দাও। তুমি তাদের পুরোপুরি বিশ্বাস করো, আর সেটাই তোমার সবচেয়ে বড় ভুল। আর তাই নয়, অনেক সময় প্রয়োজনে তুমি সবকিছু ঝুঁকিতে ফেলে তাদের সাহায্য করতেও পিছপা হও না। কিন্তু যখন কথা আসে তোমার সাহায্য করার, তখন সেই আত্মীয় স্বজন, সেই বন্ধুরা তাড়াতাড়ি পিছু হটে যায়। তুমি হয়তো কখনো গভীরভাবে ভেবেছো না, যাদের তুমি সত্যি মন দিয়ে সাহায্য করেছো তারা কি আবার তোমার কষ্টের সময় তোমার পাশে দাঁড়াবে? যদি তুমি এই সত্যিটা পরীক্ষা করতে চাও, তাহলে একবার চেষ্টা করেই দেখো। যাদের সাহায্য করেছিলে তাদের কাছ থেকে সাহায্য চেয়ে দেখো। তখন তোমার স্পষ্টভাবে বুঝতে পারবে কিভাবে তোমার ভালোবাসার সুযোগ নেওয়া হয়েছে। আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি, তারা সরাসরি অস্বীকার করবে, কারণ তারা শুধু তোমার কাছ থেকে নেওয়া জানে। ওদের উদ্দেশ্যই হলো তোমাকে নষ্ট করা, তোমার উন্নতি থামানো, আর সব সময় তোমাকে নিচে নামিয়ে রাখা। যতক্ষণ না তুমি এই কষ্টকর সত্যটা মেনে নাও, ততক্ষণ নিজেকে তুমি ঠকাইয়ে চলবে। এটা সত্য এবং মেনে নিতে হবে। জানিয়ে রাখি, তোমার এমন কিছু আত্মীয় আছে যারা শুধু ঈর্ষার কারণে তোমার বিরুদ্ধে ভয়ঙ্কর টোটকা করাচ্ছে। এটা কোনো সাধারণ টোটকা না, বরং তান্ত্রিক কার্যকলাপ দিয়ে করা খুবই বিপজ্জনক টোটকা। এর সরাসরি অর্থ হচ্ছে তোমার জীবনে বারবার বাধা আর ব্যর্থতার কারণেই কালো কাজ। যে কাজটা কোনো সাধারণ মানুষ করছেন না, একজন বড় তান্ত্রিক করতেছেন। আপনার লোকানো শত্রুকেও একজন বড় তান্ত্রিকের সঙ্গে মিশে আপনার ধ্বংসের পরিকল্পনা করছে। সবচেয়ে অবাক করা কথা হলো, এখনো পর্যন্ত আপনার কোনো ধারণা নেই যে আপনারা নিজেরাই আপনার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিন্তা করো না বন্ধু, কারণ এই টোটকা থেকে বাঁচার উপায় আমরা এই ভিডিওতেই জানিয়ে দেব। আর আপনার ওই লোকানো শত্রুর নামও আমরা ভিডিওর মাঝে বা শেষে খুলে বলবো, কারণ এই দুটো কথা আপনার জীবন বদলে দিতে পারে। এখন আর একটা রাজ তোমাদের সাথে শেয়ার করি, মনে করো তো। আমরা তোমাদের বলেছিলাম যে গত 3 বছর ধরে একটা শক্তি তোমাদের সঙ্গে আছে। হ্যাঁ বন্ধুদের, সেই শক্তি আর কেউ না, নিজেই মা কালী। মা কালী তোমাদের শত্রুদের শেষ করে দিচ্ছেন নিজে নিজে, আর তাদের সব কালো ইচ্ছে ধ্বংস করে দিচ্ছেন। তাই এখন জরুরি যে তুমি সংকেতগুলো বুঝো এবং মা কালীর আশ্রয় গিয়ে তার আশীর্বাদ নাও। তখনই তোমার সব সমস্যা শেষ হবে, আর তোমার জীবনের সমৃদ্ধি আর বিজয়ের পথ খুলে যাবে। এটা জেনে তোমার গর্ব করা উচিত যে মা কালীর আশীর্বাদেই তোমার জীবনে এত বড় অবিশ্বাস্য কিছু হচ্ছে। তোমার জীবনে যতই শত্রু থাকুক না কেন, কেউ তোমার একটা চুলও খারাপ করতে পারছে না। এখন এমন পরিস্থিতি আসছে যে তোমার শত্রুরাই তাদের করা অন্যায়ের শাস্তি পাবে। যারা কখনো তোমাকে নিচু দেখাতে চেয়েছিল, তারা এখন বাধ্য হয়ে মাথা নত করবে। তুমি দেখবে একই শত্রুরা এখন তোমার সামনে হাত জোর করে দাঁড়াবে। মা কালীর শক্তি তোমার জীবনের সব বাধা দূর করছে, এবং এখন সেই সময় এসেছে যখন তুমি গভীরতা থেকে উঠে শিখরে পৌঁছাবে। হ্যাঁ বন্ধু, তোমার জীবনের এই যাত্রা এখন গর্ত থেকে চূড়া পর্যন্ত এক ঝটকায়। তুমি রঙে রাজা হতে যাচ্ছ। সুখ তোমার ঘরে প্রবেশ করবে, আর তোমার জীবনের সব অন্ধকার আলোতে বদলে যাবে। বছরের পর বছর ধরে অসম্পূর্ণ থাকা তোমার ইচ্ছাগুলো পূরণ হয়েছে, আর বছরের দীর্ঘ অপেক্ষা এখন শেষ হতে চলেছে। তোমার সব চেষ্টা আর অসম্পূর্ণ কাজ ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। কিন্তু এখানে একটা বড় সত্য আছে যা তোমার জানা খুব জরুরি। তোমার জীবনে দুঃখ আর বাধা আনা কেউ বাইরের মানুষ নয়, বরং সেই যাকে তুমি তোমার সবচেয়ে কাছের মনে করো। তোমার সবচেয়ে ঘনিষ্ঠরাই তোমাকে সবচেয়ে বড় আঘাত দিচ্ছে। জানিয়ে রাখা ভালো, এই মানুষটা গত 3 বছর ধরে বারবার তোমাকে বিরক্ত করে চলেছে। এই লোকটা চায় না তুমি ভালো জীবন যাপন করো বা কোনো বড় সাফল্য অর্জন করো। তার একটাই উদ্দেশ্য, তোমার উন্নতি থমকে যাওয়া। কিন্তু বন্ধুদের, এখন সময় বদলে গেছে। মা কালীর দয়ায় তার সব ষড়যন্ত্র বিফলে যাবে, আর তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে সেই শত্রু তোমাকে পড়তে দেবে না চাইলেও। যখনই তুমি কোনো ভালো কাজ করার ভাবনা করবে, সেই মানুষটা তার নেতিবাচক ইচ্ছা দিয়ে টোনা টোটকা আর জাদু টোনা করে তোমার সেই কাজটা ব্যাহত করার চেষ্টা করবে। কে সব কিছু নষ্ট করার জন্য মরিয়া থাকে। এই কারণেই আমি আপনাদের বলছি, যত দ্রুত সম্ভব এই ব্যক্তির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দূরত্ব বজায় রাখো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সম্পূর্ণ সত্যি বিস্তারিতভাবে জানাবো। তোমার আসল শত্রুকে, শেষ পর্যন্ত সে তোমার পিছনে কেন লেগে আছে, তার আসল উদ্দেশ্য কি, এই সব প্রশ্নের উত্তর আজ তোমরা বিস্তারিত পাবে। তাই বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একা বসে পুরো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। ভিডিও এগোবার আগে আমি তোমাদের সবাইকে হাত জোড় করে বলছি, অনুরোধ করব, যদি আপনি এখনো এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা সুন্দর লাইক করে দিন, আর নিজের কমেন্ট বক্সে সত্যি বিশ্বাসের সঙ্গে 5 বার লিখুন জয় শ্রীরাম। বিশ্বাস করুন, প্রভু শ্রীরামের এই আশীর্বাদ শুধু আপনার উপর নয়, আপনার পুরো পরিবারের উপর সব সময় থাকবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে গত 9 বছর ধরে আপনি ক্রমাগত বড় বড় সমস্যার মুখোমুখি হচ্ছেন।
এই সব সমস্যার আসল কারণ কেউ অন্য নয়, শুধু এই এক ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, তিনি সেই মানুষ যার কারণ আপনার জীবনে দুঃখ, যন্ত্রণা আর বাধা বারবার এসছে। কিন্তু এখন আর কোনো ভয় পাওয়ার দরকার নেই। এখন সময় বদলাতে চলেছে, কারণ আপনার উপর নিজেই বালাজি মহারাজের আশীর্বাদ বর্ষিত হয়েছে। যেদিন থেকে বালাজি মহারাজ আপনার প্রতি দয়া দেখিয়েছেন, সেদিন থেকে আপনার শত্রুদের সব পরিকল্পনা নিজে থেকে বিফল হতে শুরু করেছে। এখন তারা যত বড় ষড়যন্ত্রই করুক, আপনার সাথে কিচ্ছু খারাপ হবে না। কিন্তু বন্ধুরা, এর মানে এই নয় যে আপনি অবহেলায় পড়বেন। আপনাকে সতর্ক থাকাটা খুব জরুরি, কারণ এমন মানুষ আছে যারা আপনাকে নিচে নামাতে চায়। হ্যাঁ, ওরা তোমার সামনে বন্ধু হিসেবে আসতেও পারে। এজন্যই যতটা সম্ভব ওদের থেকে দূরে থাকা ভালো। মনে রেখো, আগে তোমাকে ওদের সঙ্গে সব ধরনের সম্পর্ক, সব রকম যোগাযোগ ছিন্ন করে দিতে হবে। তাদের ফাঁদ আর চালাকির থেকে বাঁচাই তোমার জীবনের সবচেয়ে বড় জয় হবে। আর যখন বালাজি মহারাজের শক্তি তোমার সঙ্গে আছে, তখন তোমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। শত্রুকে কিভাবে চিনবে? বন্ধু, তোমাকে জানাই, আজকের ভিডিওতে আমরা তোমাকে এই রহস্য বলবো যে তোমার সবচেয়ে বড় শত্রু আসলে কে এবং তাকে কিভাবে চিনতে পারো। অনেক সময় আমাদের শত্রু আমাদের সামনে থেকেই হয়, কিন্তু আমরা তাদের আসল পরিচয় জানতে পারি না। তাই আজ আমরা আপনাদের কিছু বিশেষ চিহ্ন দেখাবো। এর জন্য একটা শর্ত আছে, আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি মাঝে মাঝে ছেড়ে দেন, তাহলে সেই রহস্য থেকে বঞ্চিত হবেন, যা আপনার জীবন বদলে দিতে পারে। আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে। যদি কেউ এটা হালকাভাবে নেয়, তাহলে সারা জীবন পিছুটান করতে হবে। এই তথ্য আপনার পুরো জীবনকে বাজে পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে। তাই সময় মতো নিজের সবচেয়ে বড় শত্রুর পরিচয় জানুন, করো আর উৎসের দূরত্ব বজায় রাখো। বন্ধুদের জন্য জানিয়ে দিই যে ধনের দেবতা ভগবান কুবের মহারাজের অসীম করুণায় তোমার কুণ্ডলিতে শুধু একটাই নয়, পুরো 2টা রাজ্য তৈরি হয়ে গেছে। এর মানে স্পষ্ট, এখন তোমার জীবনে পৃথিবীর উপর স্বর্গের মতো সুখের অভিজ্ঞতা হবে। কিন্তু বন্ধুদের, এর সঙ্গে আমি একটা বড় সত্য বলতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, যা শুনে তুমি অবাক হয়ে যাবে। এই ঘটনা তোমার জন্য একটা সতর্কবার্তা ছাড়া কিছু নয়। জীবনে কখনো অহংকার করা উচিত না, এটাই প্রকৃতির অটল নিয়ম। স্বীকার করতেই হবে, তোমার জীবনে যত সমস্যার কষ্ট এসেছে, হয়তো অন্য কারোর জীবনে ততটা হয়নি। কিন্তু বন্ধু, যখন তোমার সঙ্গে আছে ভগবান কুবেরের আশীর্বাদ আর তোমার কুণ্ডলিতে 2টা রাজ্য সক্রিয় হয়েছে, তখন তুমি সব সমস্যাকে পার করে যাবে এবং আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠবে। বন্ধু, আজ আমি তোমাকে একটা খুবই চমকপ্রদ সত্যি বলবো। আসলে তোমার জীবনে যত কষ্ট, দুঃখ আর সমস্যা আসছে, তার সবচেয়ে বড় কারণ একজন মানুষ। হ্যাঁ বন্ধু, এখন তোমার শত্রুর পরিচয় জানতে হবে। আমি তাকে চিনতে পারো, তাই বলছি, এটাই সেই মানুষ যাকে তোমার সুখ সহ্য হয় না। তুমি ভালো কিছু করো বা কোনো সাফল্য পাও, সে কখনো খুশি হতে পারে না। তার মুখে সবসময় একটা লুকানো রাগ বা বিরক্তি থাকবে। সে তোমার সাফল্যকে ভাগ্য বা কিসমত বলে টালার চেষ্টা করবে। সে বোঝাতে চাইবে এটা তোমার পরিশ্রমের কারণে নয়, ভাগ্যের কারণে তোমাকে মিলেছে। আর তাই নয়, এই মানুষ তোমার পেছনে তোমার খারাপ কথা বলবে এবং সবসময় তোমাকে ছোট দেখানোর চেষ্টা করবে। বন্ধু, যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমার সাথে এভাবে আচরণ করে, তাহলে এখনই সাবধান হয়ে যাও, কারণ সে তোমার সবচেয়ে বড় শত্রু। ও এমন একজন মানুষ যিনি তোমাকে কখনো সুখী হতে দেখতেই চায় না। তাই বন্ধু, আর দেরি করো না, এমন ব্যক্তির সাথে তোমার সম্পর্ক শেষ করে দাও। কিন্তু বন্ধু, ঈশ্বর ন্যায় করে এবং প্রতিটি কর্মের ফল অবশ্যই দেয়। তাই আগামী 24 ঘন্টার মধ্যে তোমার শত্রুর বাড়িতে একটা বড় ঘটনা ঘটবে। এটা তার কর্মের ফল হবে, যার ফলে তার অহংকার চুরচুর হয়ে যাবে। এই ঘটনা তুমি নিজেই দেখতে পাবে। চোখে চোখ রেখে এটা প্রমাণ হবে যে শেষমেশ ধর্ম আর সত্যেরই জয় হয়। মনে রেখো, কম খাও তাইলে চলে, কিন্তু ভুল পথে গিয়ে দুর্নীতি করে বা অন্যের অধিকার ছিনিয়ে টাকা উপার্জনের চেষ্টা করো না। ভুল পথে উপার্জিত টাকা কিছুদিনের সুখ দেয়, কিন্তু শেষমেশ জীবন নরকের চেয়েও খারাপ হয়ে যায়। তোমার শত্রুই এই ভুলটা করেছে, এখন তাকে তার খারাপ কর্মের ফল ভুগতে হবে। এই ঘটনা তার বাড়িকেই ঘটবে, আর এটার 100% গ্যারান্টি আছে। যেখানে একদিকে তোমার শত্রুর উপর বিপদ নেমে আসবে, অন্যদিকে আসন্ন 24 ঘন্টার মধ্যেই একজন দেবতা আপনার প্রতি করুণা করবেন। তাদের দয়া দিয়ে আপনার জীবনে একটা বড় আর আশ্চর্যের মতো পরিবর্তন আসবে। যে সুখ আর শান্তি আপনি এতদিন খুঁজছেন, এখন সেটা আপনার জীবনে কড়া নাড়বে। এই জন্য আমি আপনাকে অনুরোধ করব, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এতে আপনার কুণ্ডলীর উপর ভিত্তি করে সঠিক তথ্য আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে, যে আপনার থেকে দূরে চলে গেছে, আজ সে পস্তাচ্ছে, আপনার অভাব তাকে কাঁদাচ্ছে, এগুলো সব আপনার ভাগ্যের পাল্টানোর লক্ষণ।
এখন খারাপ দিনগুলো শেষ হতে চলেছে। ও যে ভুল করেছে তার শাস্তি তো পেতেই হবে, কারণ সে শুধু তোমার বিশ্বাসই ভাঙেনি, তোমার হৃদয়ও টুকরো টুকরো করে দিয়েছে। জীবনে যারা তোমাকে ধোঁকা দিয়েছে তাদের ক্ষমা করা সহজ নয়, আর এমন মানুষদের ক্ষমা করাও উচিত নয়। কিন্তু কেউ যদি সত্যিকারভাবে তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে, তাকে ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি। আর এক সত্যি হলো, সেই মানুষটি আজও তোমাকে মনে করে। এই ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। যখন কেউ তোমার সাথে কথা বলার জন্য নিজের সময় দেয়। কেমন আছো? এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু ঠিক সময়ই আসে। তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে টক্কর দিতে পারে না, তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। বোকাদের সঙ্গে কখনো ঝগড়া করো না। বোকাদের সঙ্গে ঝগড়া করলে ক্ষতি হবে তোমারই। এমন মানুষের সঙ্গে ঝগড়া করলে তোমার মূল্যই কমে যাবে। তাই যতটা সম্ভব বোকাদের থেকে দূরে থাকো। গুরু থেকে জ্ঞান শেখো, বাবার থেকে সংগ্রাম শেখো, আর মায়ের থেকে সংস্কার। বাকিটা তো পৃথিবী নিজে শিখিয়ে দেবে। যেখানে কারো ভাগ্য থাকে, সময় সেখানেই চলে আসে। কেউ কারো অধিকার খায় না। শুধু দুইটা যে কারণে সারা পৃথিবী সম্পর্ক হারায়, একটা ভুল বোঝাবুঝি আর আরেকটা মানুষের অহংকার। ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ লাগে, কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে চলে। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানে না। মন থেকে বেশি উর্বর জায়গা আর নেই, কারণ যে কোনো কিছু সেখানে বোপানোই বাড়ে, হোক সেটা ভাবনা, ঘৃণা বা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যার সমান কেউ হতে পারে না, তার বদনাম করতে শুরু করে এই দুনিয়া। রাগের সরল অর্থ হল অন্য কারো ভুলের শাস্তি নিজেকেই ভোগ করা। যদি নিজের কাছের মানুষদের কাছ থেকে অবহেলার অপমান বারবার পাও, তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে ভালো উপায়। সময় মানুষের তৈরি পথে চলে না, সময়ের দেখানো পথে মানুষকেই চলতে হয়। এটাই নিয়তি। জীবন কঠিন লাগে যখন আমরা নিজেদের বদলানোর বদলে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শেখান যে মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে। কোনো কাজ না করে কেউ বাঁচতে পারে না। মানুষকে ফলাফল নিয়ে চিন্তা না করে তার কর্তব্য পালন করতে হবে। রাগ মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার দরজা। রাগ করলে মানুষের মন অস্থির হয়ে যায়, সে আবেগে এসে অনেক সময় নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে রাগ থেকে দূরে থাকতে হবে। যতই রাগ আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। এই সংসারে আজ তোমার যা কিছু আছে, সেটা কাল কারো অন্যের ছিল, পরশু কারো অন্যের হবে। তুমি এখানে খালি হাতে এসেছো আর খালি হাতেই যাবে। মন নিয়ম বড় শত্রু হয়ে যাবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। তাই সন্দেহ করা থেকে বিরত থাকো। বেশি সন্দেহ করার ফলে মন শান্তি হারায়, আর মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, আর স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল থাকা উচিত। কেউ কি করছে, কিভাবে করছে, আর কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, সেটা শুধু দুইজনই জানে। একটা পরমাত্মা আর আরেকটা আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যার মধ্যে জ্ঞানের অভাব থাকে আর ঈশ্বরে বিশ্বাস থাকে না, সে মানুষ জীবনেই কখনো আনন্দ আর সফলতা পেতে পারে না। মায়া বিনাশের কারণ হয়। মানুষের দুঃখের মূল কারণ তার মায়াই। যত বেশি মায়া করবে তত বেশি কষ্টও ভোগ করবে। অনুতাপ অতীত বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ গুছিয়ে দিতে পারে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার সাথ দেয় তুমিও সাথ দাও, আর যে তোমাকে ধোঁকা দেয় তুমি তাকে ত্যাগ করে দাও। যেখানে তোমার সম্মান নেই
সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল আর বোকার মতো ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে সংস্কার নেই সেখানে জাতি নষ্ট হয়। যত দ্রুত কিছুই না বদলায় মানুষের মনোভাব আর দৃষ্টিভঙ্গি, তার চেয়েও অনেক দ্রুত বদলায়। কখনো কারো সামনে নিজের ব্যাখ্যা দিও না, কারণ যার তোমার প্রতি বিশ্বাস আছে তাকে কোনো ব্যাখ্যার দরকার পড়ে না, আর যার তোমার প্রতি বিশ্বাস নেই সে তোমাকে কখনো বুঝবে না। বুদ্ধিমান মানুষ চুপ থাকে, আর বোধশালী মানুষ কথা বলে চলে, আর অল্প বুদ্ধির মানুষ বোকা বোকা ঝগড়া করে বেড়ায়। স্বপ্ন আর লক্ষ্য এর মধ্যে একটাই পার্থক্য আছে। স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুম দরকার, আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রম। চিন্তা ভালো থাকা উচিত, কারণ চোখের সমস্যা ঠিক করা যায়, কিন্তু মনোভাব ঠিক করা যায় না। নিজেকে ভালো করে নাও, পৃথিবী থেকে একজন খারাপ মানুষ কমে যাবে। যারা সঙ্গ দেয় না তাদের জন্য শুধু একটা অজুহাত লাগে, না হলে যারা সঙ্গ দেয় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গ ছাড়ে না। জীবনে একটা কথা মনে রাখবে, কেউ তোমার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু কেউ তোমার ভাগ্য থেকে কিছু ছিনিয়ে নিতে পারে না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছ। অহংকারী মানুষের বংশ, বৈভব আর সম্মান তিনটেই হারিয়ে যায়। বিশ্বাস না হয় তো রাবণ, কৌরব আর কংসকে দেখো। কারো ওপর বিশ্বাস করতে হলে তার কথায় নয়, তার কাজেই মনোযোগ দাও। রাগের সময় একটু থেমে গেলে আর ভুলের সময় একটু নম্র হলে জীবন অনেক সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ আমাকে ভালো করে চিনে নেয় সে জন্ম মরণের বন্ধন থেকে মুক্তি পায়। যে মানুষ ভগবদ্গীতা পড়ে আর তা মেনে চলে তার সব দুষ্কর্মের প্রভাব শেষ হয়ে যায়। যা ভাগ্যে লেখা আছে তা ভাগ্যে এসে যাবে, আর যা ভাগ্যে নেই তা এসে গেলেও চলে যাবে। যেমন হাওয়ার ঝোঁকার নৌকাকে ঘুরিয়ে দেয়, তেমনি মানুষের ইচ্ছাগুলো বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে মানুষ সুখ দুঃখে, সম্মান অপমানে শান্ত থাকে সেই মানুষটা আমার খুব প্রিয়। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক রাখাটা বন্ধ করে দেয়, বুঝে নিতে হবে তার আত্মমর্যাদায় কোথাও না কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সব সময় ক্ষমা চাওয়া পছন্দ করে, আর অহংকার সব সময় ক্ষমা শোনাটা পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার পরিচয়, না হলে একটা নামের তো এখানে হাজার হাজার মানুষ আছে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই ভুলে রাখে। তাই লোকেরা কি বলে সেটার উপর কখনো মন দিও না। কারো সাথে বিশ্বাসঘাতকী করা একটা ঋণ, যেটা একদিন অবশ্যই তোমারই ওপর ফিরে আসবে। ভালো চোখ সেই যে শুধু নিজের দুর্বলতা আর অন্যদের গুণ খুঁজে পায়। কখনো এমন কারো ওপর বিশ্বাস করো না যে সময়ের সাথে সাথে তার স্বভাব বদলায়। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই সেরা। সবাইকে নিজের জীবন বদলানোর জন্য সময় মেলে, কিন্তু সময় বদলানোর জন্য আবার জীবন মেলে না। শ্রীকৃষ্ণ বলেন, যা হতে হবে তা হয়ে যায়, আর যা হবে না তা কখনই হয় না। যাদের বুদ্ধিতে এমন দৃঢ় বিশ্বাস থাকে তাদের কখনো চিন্তা লাগে না। ভালো ইচ্ছা নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তার ফল তোমাকে অবশ্যই মেলে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা কিছু শিখি না। তুমি আজ যেটা করছো তার ফল তোমাকে কাল পেতে হবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার আগের কর্মের ফল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ বিশ্বাস আর ভক্তি নিয়ে আমার উপাসনা করে, আমি তাকে সেই সব কিছুই দিই যা তার কাছে নেই, আর যা তার আছে আমি সেগুলোও রক্ষা করি। কার সাথে কখন আর কতটুকু কথা বলা উচিত সেটা যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। কানো বলেন, জীবনে কখনো সুযোগ পেলে কারো জন্য সাথী হওয়া স্বার্থপরতা নয়। ধর্মে ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয়, আর অন্যায় ভরা হৃদয় অন্যায়ের পরামর্শ দেয়।
মানুষ দুঃখী হয় না কারণ সে ঈশ্বরকে মানে না, মানুষ দুঃখী হয় কারণ সে ঈশ্বরের কথা মানে না। সময় এলে সবাই তো পাই, সময়ের আগেই কিছু পাওয়ার লোভই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে বাজে কথা বলে তারা আসলে বোকা। প্রেম এই পৃথিবীর মূল, আর প্রেম দিয়েই এই পৃথিবী গড়ে উঠেছে। সম্পর্কগুলোতে নিয়মিত একটু দূরত্ব থাকলে সম্পর্ক গাঢ় হয়, আর যখন দূরত্ব নিয়ম ভেঙে যায় তখন সম্পর্ক ভেঙে পড়ে। মানুষ তার বিশ্বাস থেকেই গড়ে ওঠে, সে যেটা বিশ্বাস করে ঠিক তেমনটাই সে হয়ে যায়। এই পৃথিবীতে ভাগ্য থেকে বেশি বা সময়ের আগেই কেউ কিছু পায়নি আর পাবেও না কখনো। জীবনে ভাষা বা কথার উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি, কারণ কথার আঘাত কখনো পুরোপুরি মেরে যায় না। শ্রীকৃষ্ণ বলছেন, ধর্মের জন্য লড়াই করতে শিখো, অন্যায়কারীর বিনাশ হতে শিখো, আর নিজের জন্য ত্যাগ করতে শিখো। সত্য সবসময় পানির মধ্যে তেলের ফোঁটার মতো হয়। যতই মিথ্যার পানি ঢালো না কেন, সেটা সবসময় ওপরে ভাসে। এমন কারো ওপর কখনো বিশ্বাস করো না যে তোমাকে অন্যদের রাজ্যের কথা বলে। বুদ্ধি সবারই আছে, এখন চালাকি দেখাতে হবে নাকি সততা, সেটা আমাদের সংস্কৃতির উপর নির্ভর করে। কিন্তু চালাকি 4 দিনই ঝলবালায়, আর সততা সারা জীবন জ্বলজ্বল করে। নিজের আর্থিক অবস্থার কথা গোপন রাখো। যদি তোমার আর্থিক অবস্থা ভালো থাকে, তখন লোকেরা তোমার কাছে ঋণ চাইতে শুরু করবে। আর যদি তোমার আর্থিক অবস্থা যদি কেউ খারাপ হয়, তাহলে ওরা তোমার সম্মান করবে না আর তোমার পাশে থাকবে না। তাই নিজের সুখ দুঃখ নিজের মধ্যেই রাখা উচিত। জীবনে কখনো কাউকে আনন্দে কোনো প্রতিশ্রুতি দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। কেউ যতই অনেক কিছু জানুক, পুরো দুনিয়া জানুক, কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞ। কেউ যদি তোমাকে বর্জন করে, সেটা মন খারাপ করার কথা নয়, কারণ তারা সত্যিই তোমার মূল্য বোঝে না। সবসময় শান্ত থাকো, এতে তোমার জীবন অনেক শক্তিশালী হবে। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্তিশালী হয়, কিন্তু গরম করলে এটাকে যে কোনো আকারে গড়া যায়। তো বন্ধুরা, এই ভিডিওটাই ছিল আজকের জন্য। আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আমরা আবার দেখা করব নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। ঈর্ষা করলে আমাদের অবস্থা বদলায় না এবং কোনো লাভও হয় না। এর বদলে আমাদের উচিত অন্যদের সাফল্য দেখে অনুপ্রেরণা নেওয়া এবং ভাবা আমরা আমাদের জীবনকে কিভাবে আরও ভালো করতে পারি। যে মানুষ অন্যদের উন্নতি থেকে শেখে, সে নিজেও এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দেন যে যতক্ষণ আমাদের মন বাহ্য জগতে থাকবে, ততক্ষণ আমরা অন্তরের শান্তি পাব না। যে মানুষ তার কর্মে মনোযোগ দেয় এবং ফলের চিন্তা করে না, সে সত্যিই সুখী হয়। জীবনে প্রত্যেকের সময় আলাদা। যদি আজ কেউ এগুচ্ছে, তার মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন। আপনার সময়ও আসবে, শুধু ধৈর্য ধরে রাখতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি অন্যদের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে পরিশ্রম করেন, তাহলে নিশ্চিতভাবেই একদিন আপনারও সাফল্য আসবে। মেলে ঈর্ষা করার চেয়ে অনেক ভালো যে আমরা নিজেদের এতটাই সক্ষম করে তুলি যে আমরা ওরকমই সাফল্য অর্জন করতে পারি যেগুলোর আমরা কামনা করি। আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে কারো সাফল্য আমাদের থামাতে পারে না। প্রত্যেকেরই আছে তার নিজস্ব যোগ্যতা, ক্ষমতা আর পরিশ্রমের সুযোগ। যদি আমরা সময় আর শক্তি অপচয় করে তুলনা করার বদলে নিজের উন্নয়নে ব্যয় করি, তাহলে আমাদের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষকে তার কর্মে বিশ্বাস রাখতে হবে এবং নিজের আত্মশক্তি মজবুত করতে হবে। যখন আমরা নিজের ভিতরে পজিটিভ চিন্তা আর আত্মবিশ্বাস গড়ে তুলি, জীবনটা অনেক সহজ হয়ে যায়। যারা নিজের কাজের প্রতি সৎ থাকে, তারা কখনো ভালোবাসার বদলে ঈর্ষার জালে পড়ে না। তারা জানে কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি। আর যে কেউ সত্যিকারের মন দিয়ে চেষ্টা করে, একদিন তার লক্ষ্য অবশ্যই পেয়ে যায়। তাই যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে অন্যদের সাফল্য দেখে ব্যর্থ না হয়ে নিজেদের ক্ষমতা চিনে নিতে হবে আর অবিরত চেষ্টা চালিয়ে যেতে হবে। যখন আমরা এই ভাবনাটা নিজের ভিতরে গড়ে তুলতে পারবো,
সাফল্য আর সুখ সমৃদ্ধি তো নিজেরাই স্বাভাবিকভাবেই আমাদের জীবনে ঢুকে পড়ে। কারো সাফল্য দেখে ঈর্ষা করা মানে নিজের পায়ে জোরে শিকল পরানোর মতো। এটা শুধু আমাদের মানসিকভাবে দুর্বল করে না, আমাদের আত্মবিশ্বাসও ধ্বংস করে দেয়। আমরা যখন অন্যের উন্নতি দেখে জল্লা করি, তখন নিজের শক্তি ফালতু নেতিবাচকতায় নষ্ট করে দিই। অথচ সেই শক্তিটা আমাদের নিজেকে উন্নত করার জন্য কাজে লাগানো উচিত। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের মূল কথা হলো নিজের কাজের উপর মনোযোগ দেওয়া, অন্যের সাথে তুলনা করা নয়। যদি কেউ কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে, তাহলে আমাদের ওর থেকে অনুপ্রেরণা নিতে হবে, ঈর্ষা করা নয়। সাফল্য কারো জন্য আলাদা করে রাখা হয় না, এটা সবার জন্যে যারা ধারাবাহিকভাবে চেষ্টা করে। তাই ঈর্ষা করার চেয়ে ভালো আমরা নিজেদের লক্ষ্য নিয়ে ফোকাস করি আর কঠোর পরিশ্রম চালিয়ে যাই। প্রত্যেকের